বাজারে গিয়ে প্রথমে দেখি এখানে সুন্দর করে চটপটি বিক্রি করতেছিল মামা। তারপর কিন্তু আমি আমার খালাকে বলছিলাম আগে আমাকে তুমি চটপটি খাওয়াও। তারপর কিন্তু আমরা দুজন মিলে 2টা চটপটি খেয়ে নিলাম। আমার কাছে সবসময় চটপটি ফুচকা অনেক ভালো লাগে। তো আজকে বাজারে একটু দরকার ছিল তাই যাওয়া হয়েছে। বাজার থেকে এসে দেখি সন্ধ্যার সময় আমার ভাই কাচ্চি ডাইন থেকে কাচ্চি নিয়ে আসছে আমার জন্য। তো আমি ওই দিন সিলেট চলে আসবো তার জন্যই কিন্তু আমার ভাই আমার জন্য কাচ্চি ডাইন থেকে কাচ্চি নিয়ে আসছে। ময়মনসিং যে কাচ্চি বাইয়ে খাইছি, কিন্তু কাচ্চি ডাইনে যে খাওয়া হয় নাই। তখন কিন্তু আমি বলছিলাম যে কাচ্চি ডাইনে খাইতে মনে হয় ভালোই হইতো। যাই হোক, তারপর কিন্তু আমার ভাই আমার জন্য নিয়ে আসলো। শুধু আমার জন্য না, আমাদের সবার জন্যই কিন্তু ওই দিন নিয়ে আসছে খাবার। ওই দিন পরে আর আমার কষ্ট করে রান্না করা লাগে নাই। তারপর কিন্তু আমরা সবাই মিলে এই খাবারটা খেয়ে নিছি। আমার কাছে কাচ্চি ডাইনের খাবারটা অনেক ভালো লাগছে কাচ্চি বাই থেকে। ময়মনসিংহে কিন্তু কাচ্চি বাই এবং কাচ্চি ডাইন কিন্তু নতুন হয়েছে। সময় ওইভাবে ময়মনসিং যাওয়া হয় না আর খাওয়াও হয় নাই। তো আমার ভাই ময়মনসিং থাকে, তো প্রত্যেকদিন আসা যাওয়া করে। বোন একবার বলছিল তার জন্য তো আনতেই হবে। তাই হচ্ছে বোনদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। একটা ভাই একটা বোনের জন্য বিশাল বড় নিয়ামত। যাই হোক, আমার ভাই কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখন আমাদের সবার আবদার পূরণ করতে পারে আলহামদুলিল্লাহ। যে কোনো সময় কোনো জিনিস লাগলে আমার আব্বার কাছে আগে চাইতাম, চাওয়া মাত্রই কিন্তু পেয়ে যেতাম। এখন কিন্তু আমার ভাই সেই আবদারগুলো পূরণ করে থাকে। যদি বেকার থাকতো তাহলে কিন্তু কোনোদিনই সম্ভব ছিল না। আল্লাহ তাআলা কিন্তু আমার ভাইকে চলার মতো ছোটখাটো একটা ব্যবস্থা করে দিছে। যাই হোক, এই কাচ্চিটা খেয়ে কিন্তু আমার কাছে অনেক ভালোই লাগছিল। পরের দিনে কিন্তু আমি সিলেট চলে আসি। আর এই খাবারগুলো দেখলে কিন্তু এখনো মন চাই খাইতে। এই প্যাকেটগুলো আনা হয়েছে আমাদের 4 জনের, কিন্তু অনেক সুন্দর করে হয়ে গেছে। মাসকলাই আর ডাল এখানে নেওয়ার জন্য সুন্দর করে গুঁড়া করে নিছি। ডালগুলা কিন্তু আমি সিলেট নিয়ে যাব। সবচেয়ে পছন্দের ডাল কিন্তু এটা। মানে বেশ কিছু ডালে কিন্তু গুঁড়া করা হয়েছে। ডাল দিয়ে ঠান্ডা ভাত খাইতে কিন্তু সবসময় অনেক ভালো লাগে। সিলেটে যাওয়ার জন্য এখানে আমি সুন্দর করে ব্যাগগুলা গুছিয়ে নিছি। দিন রাত্রে 9টায় গাড়ি ছিল। তাদের আব্বুর জন্য এইখানে সব ফুল দিয়ে এখানে পোড়া পিঠা বানিয়ে আনা হয়েছে। এই পিঠাগুলো খাইতে কিন্তু অনেক মজা লাগে। সাথে কিন্তু এখানে মেরা পিঠা ছিল। এখান থেকে আমি যেহেতু বদলি হয়ে যাব, তো আমার 1 থেকে 2 দিন সময় আছে, তার জন্য কিন্তু আমি বেশি কোনো জিনিস আনি নাই। এখানে কিছু শুকনা খাবার নিয়ে আসছি, আর কিছুই নিয়ে আসি নাই। হোক, এখানে কিন্তু কিছু তেল আনা হয়েছে, কিছু চালের গুঁড়ি আনা হয়েছে। প্রত্যেকবারে বেগুনের সিজন থাকলে কিন্তু আমি অনেকগুলা বেগুন নিয়ে আসি। মাত্র 3টা বেগুন নিয়ে আসছি, আর এই বেগুনগুলো খেতে কিন্তু অনেক মজার। অ্যালার্জির জন্য কিন্তু বেগুন খাওয়া যায় না। এখানে কিছু সিম নিয়ে আসছি, আর এই সিমগুলা কিন্তু আমাদের গাছের ছিল। সিমগুলা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এরকম সিম কিন্তু এখানে সহজেই পাওয়া যায় না। আমাদের খেতে কিছু আলু করা হয়েছিল, তো আমি এখানে কিছু আলু নিয়ে আসছি। আর সাথে এইখানে খেজুরের রসও আনা হয়েছে 1 কেজির মতো। জিনিসগুলো নষ্ট হবে না আর কি, ওই জিনিসগুলাই শুধু আনছি। এখানে তো খেজুরের গুড় নিয়ে আসছি, দিয়ে কিন্তু পিঠা বানিয়ে খাবো। আর এই তো এখানে গরুর মাংস ছিল, হাঁস মুরগি ইত্যাদি এখানে সবকিছুই ছিল। এই হচ্ছে আমার বাপের বাড়ির বাজার। এবারে সবচেয়ে কম জিনিস আনা হয়েছে, যেহেতু আমি এই বাসায় 2 দিন থাকবো তাই।